বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাকিব হোসেন। সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি স্কেচআপ সফটওয়্যারের বেসিক কিছু কাজ আপনাদের মাঝে শেয়ার করব। কিছু শর্ট কমান্ডের কাজ, কিছু এই টুলবার মেনু বারের কিছু কাজ আপনাদের মাঝে শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে একটি ক্লিক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজে পেতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্কেচআপ সফটওয়্যারটি ওপেন করেছি। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে সফটওয়্যারটির লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি আমার এই চ্যানেলে স্কেচআপে পুরো একটি মডেল কমপ্লিট করে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। আমরা কিছু কমান্ডের শর্ট কমান্ড বা টুলবারের যেগুলো কাজ আছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট মডেল তৈরি করতে আমাদের প্রয়োজন হবে, ওগুলো আমাদের কিছু কাজ দেখাবো আজকে যেহেতু প্রথম ক্লাস। তো এখানে আমাদের দেখেন, আমাদের এখানে একটা টুলবার আছে। এগুলা হচ্ছে প্রথমে সফটওয়্যার ইনস্টল করার পর অনেক সময় হাইড হয়ে থাকে, তখন আপনারা এখানে শো করাই নিতে হবে স্ক্রিনে। কিভাবে শো করাই নেবেন এটা দেখেন। এই যে এটা হচ্ছে আমাদের উপরে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন একটা অংশ। এখানে রাইট মাউস ক্লিক করার পরে দেখেন অনেকগুলো আমাদের টুলবার আছে, এখান থেকে আপনারা স্ক্রিনে নিয়ে আসতে পারেন। এই যে দেখেন লার্জ টুল সেট, এখানে ক্লিক করলে দেখেন এই সাইডে একটা কমান্ড বার ছিল, এটা হাইড হয়ে গেল। এটা এরকম অবস্থায় থাকবে প্রথমে সফটওয়্যার ইনস্টল করার পরে। আমাদের এই সাইডের যে কমান্ড বারগুলো আছে টুলবার, এটা অনেক প্রয়োজনীয় একটা টুলবার, এটা আমাদের সামনে নিয়ে রাখতে হবে। তো আমরা কিভাবে নিব দেখেন, এখানে রাইট মাউস ক্লিক করার পরে জাস্ট আমরা কি করব, লার্জ টুলবারে ক্লিক করে রাখবো। আর এটা দেখেন এখানে হচ্ছে টপ, ফ্রন্ট, রাইট, ব্যাক আর একটা লেফট, এটা হচ্ছে ভিউ টুলবার। এটা দিয়ে আমরা মানে মডেলটার বিভিন্ন সাইডের ভিউ করব। এটা কিভাবে নিব, জাস্ট রাইট মাউস ক্লিক করার পরে এখানে রাইট মাউস ক্লিক করার পরে দেখেন এখানে ভিউয়ার্স, এই যে ভিউয়ার্স ক্লিক করব, দেখেন হাইড হচ্ছে এটা। এখানে ভিউয়ার্স দিলে আবার সামনে চলে আসবে। তো প্রথমে আমরা দেখেন এই যে এখান থেকে কিছু কমান্ডের কাজ দেখাবো যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ মডেল করতে আমাদের প্রয়োজন। এখানে প্রথমে আমাদের কি আছে দেখেন, সিলেক্ট অ্যান্ড মুভ। সিলেক্ট, কোনো অবজেক্ট, কোনো কমান্ড থাকা অবস্থায় কমান্ডটা যদি ছাড়তে চাই তখন আমাদের কি করতে হবে, ধরেন এই কমান্ড, ধরেন একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে আমাদের কি কমান্ডটা ছেড়ে দিতে হবে। তাহলে কি করব, এই সিলেক্ট অ্যান্ড মুভে ক্লিক করব, দেখেন কমান্ডটা ছেড়ে দিছে। তারপরে এটা আমাদের প্রয়োজন নাই। তারপর এটা দেখেন পেইন্ট বাকেট। পেইন্ট বাকেট দিয়ে আমরা কালার চেঞ্জ করি। ধরেন এই যে এখানে দেখেন ম্যাটেরিয়ালস থেকে এখানে কালার্স থেকে জাস্ট এখানে এই কালারটা ধরেন এইখানে দিব। এই যে এটা দিয়ে পেইন্ট বাকেট দিয়ে আমরা কি কালারটা ইউজ করতে পারি। তারপরে দেখেন এটা কি ইরেজার। ইরেজ মানে কি, মুছে ফেলা, আমরা যেটা জানি। জাস্ট ইরেজারে ক্লিক করে আমরা যেটাকে ইরেজ করবো ওটার উপর ক্লিক করে দেখেন অটোমেটিক ওগুলো ইরেজ হয়ে যাচ্ছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। ইরেজ কমান্ডটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তারপর এটা কি দেখেন লাইন। জাস্ট লাইনের উপর এখানে ক্লিক, পেন্সিলের মতো একটা স্যাম্পল আছে, এটার উপর ক্লিক করে আমরা এভাবে লাইন নিব। দেখেন যে কোনো দিকে লাইন নেওয়ার পরে মিলাই দিবেন। দেখেন লাইনের পরে কি আছে আমাদের, এটা রেক্ট্যাঙ্গেল। এটা আমাদের তেমন প্রয়োজন হয় না। রেক্ট্যাঙ্গেলটা খুব গুরুত্বপূর্ণ একটা কমান্ড। আমরা টপে যাব, হ্যাঁ টপে, এখান থেকে টপ ভিউ যাব। টপ ভিউ যাইতে গেলে এখান থেকে কি করতে হবে, টপে ক্লিক করতে হবে। যে টপ থেকে দেখেন এখানে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল দেখাই, লাইনেরটা তো বুঝছেন। রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেলটা অনেক গুরুত্বপূর্ণ। রেক্ট্যাঙ্গেল দিয়ে আমাদের প্রজেক্টে অনেক কাজ করতে হয়, ওয়াল উঠাইতে হয়। তাহলে রেক্ট্যাঙ্গেল একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল লিখব। দেখেন এই যে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলটাকে আমরা কি টপ থেকে দেখতেছি। আমরা যদি ফ্রন্ট, লেফট সাইড মানে পার্সপেক্টিভ ভিউয়ে যদি যাইতে চাই তাহলে কি করতে হবে, মানে রেক্ট্যাঙ্গেলটাকে ঘুরাইতে হবে। তখন কিভাবে ঘুরাবো দেখেন, মাউসের
স্কল যেটা আছে, যেটাকে আমরা চাকা বলি, স্কল হুইল যেটা আছে ওটাকে চাপ দিয়ে ধরে জাস্ট এভাবে ঘুরাবো। এই যে জাস্ট ওটাকে চাপ দিয়ে ধরে এবার মাউসটা নাড়াবো, এই যে ঘুরছে। এই রেক্ট্যাঙ্গেলটাকে যদি আমরা হাইট দিতে চাই, মানে এক্সট্রুড করতে চাই, আমরা যেটা ম্যাক্সে করি, টিডি ম্যাক্সে, এটাকে যদি এক্সট্রুড করতে চাই তাহলে কি করব? দেখেন এখানে একটা অপশন আছে পুশ পুল। এই যে পুশ পুলে ক্লিক করার পরে জাস্ট এই যে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এই যে উপর দিকে নেব, দেখেন আমাদের ওয়াল উঠে গেছে। আশা করি এটা বুঝতে পারছেন রেক্ট্যাঙ্গেলের কাজ। আবার দেখাচ্ছি, জাস্ট রেক্ট্যাঙ্গেল নিব, নেওয়ার পরে আমরা কি করব? পুশ পুল, এই যে ক্লিক করার পরে এই যে উপরে নিব। আমরা যদি শর্ট কমান্ডের মাধ্যমে নেই তাহলে এই যে দেখেন আমরা কি পুশ পুলের কমান্ডটা এখন আছে, পুশ পুলের কমান্ডটা কাজ করার পরে কি ওই কমান্ডটা আমরা এখনো এখানে স্ক্রিনে শো করতেছে, দেখেন মাউসের কার্সারে। কমান্ডটা ছেড়ে দেওয়ার পরে আমাদের কি অন্য কমান্ডে যাইতে হবে, তখন আমরা কি করব? আমাদের কিবোর্ড থেকে একটা স্পেস বাটন আছে অনেক বড়, মিড পয়েন্টে এখানে একটা ক্লিক করে দেব, দিলে দেখেন কমান্ডটা ছেড়ে দিয়েছে। অথবা সিলেক্ট এন্ড মুভি ক্লিক করে দিলাম, যেটা আগে বলেছি। তারপর রেক্ট্যাঙ্গেলটা আমরা শর্ট কমান্ডের মাধ্যমে করতে পারি, শুধু জাস্ট কিবোর্ড থেকে আর প্রেস করব, আর প্রেস করলে দেখেন এই যে রেক্ট্যাঙ্গেল কমান্ড চলে আসে। তো তখন রেক্ট্যাঙ্গেল নেব, নেওয়ার পরে পুশ পুলটা আমরা শর্ট কমান্ডের মাধ্যমে করতে পারি, ওটা হচ্ছে পি। শর্ট কমান্ড কিবোর্ড থেকে জাস্ট পি প্রেস করব, দেখেন পুশ পুল কমান্ডটা আমরা শর্ট কমান্ডের মাধ্যমে করতে পারি। তারপর দেখেন এই যে একটা অবজেক্টের দেখেন চার সাইড কি আলাদা পার্ট হইছে না, এগুলো কিন্তু সব সাইডের আলাদা আলাদা পার্ট হইছে। আমরা যখন আমরা যখন অবজেক্টটাকে যখন কপি করব তখন কি আমাদের পুরোটা একটা অবস্থায় থাকতে হবে, মানে গ্রুপ বা ব্লক অবস্থায় থাকতে, তখন আমরা কিভাবে কপি করতে পারবো? যখন আমরা দেখেন আলাদা আলাদা থাকবে অবজেক্টটা, তখন কি আমরা যখন কপি করব তখন শুধু একটা সাইডই কপি হবে। দেখেন যখন পুরোটা না সিলেক্ট করে যদি আমরা একটা সাইড সিলেক্ট করি তখন দেখেন কপি, দেখেন আলাদা আলাদা পার্ট সিলেক্ট করবে। আচ্ছা, এটাকে যদি আমরা গ্রুপ করি, তাহলে এইভাবে পুরোটা সিলেক্ট করে কিবোর্ড থেকে জি প্রেস করব, জি দেওয়ার পরে এখানে ক্রিয়েট করে দিবেন, দিলে দেখেন আমাদের অবজেক্টটা কি গ্রুপ হয়েছে। তখন আমরা কপি কিভাবে করব? কপি দেখায়, অবজেক্ট সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে এম প্রেস করব, এম দেওয়ার পরে জাস্ট এই যে কোনো একটা কর্নারে ধরে কিবোর্ড অবজেক্ট সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে এম প্রেস করব, করার পরে একটা কর্নারে মানে কন্ট্রোল চেপে ধরবো, ধরে কর্নারে ক্লিক করে এই যে কপি করব, জাস্ট কন্ট্রোলে একটা ক্লিক করে দিব, দেওয়ার পরে এই যে কপি করব। আবারও দেখাচ্ছি কপি কিভাবে করতে হয়। অবজেক্ট সিলেক্ট করার পরে আমরা এম প্রেস করব, এম দিলাম, তখন আমরা কি করব? কন্ট্রোলে একটা চাপ দিব, কন্ট্রোল চেপে ধরতে জাস্ট একটা ক্লিক করে দিব, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে দিব, দেওয়ার পরে দেখেন যে কোনো একটা পয়েন্ট ধরে আপনি কি এই যে এটাকে মুভ বা কপি করতে পারবেন। আবার দেখেন আপনি কোন অবজেক্ট মুভ করবেন কিভাবে, মনে করেন আমরা এই অবজেক্টটাকে এদিকে লেফট সাইড বা রাইট সাইডে নিব, তখন আমরা কি করব? জাস্ট কিবোর্ড থেকে এম প্রেস করব, এম প্রেস করার পরে দেখেন আমরা যে কোনো একটা পয়েন্টে ধরার পরে এভাবে মুভ করতে পারবো। তারপর দেখেন এগুলা কি সার্কেল সেম ভাবে জাস্ট ক্লিক করে চাপ দিয়ে সার্কেল নিব, নেওয়ার পরে কমান্ডটা ছেড়ে দেব, তারপর আগে গ্রুপ করব, জি অবজেক্ট সিলেক্ট করে জি প্রেস করব, কিবোর্ড থেকে জি দেওয়ার পর ক্রিয়েট করে নেব। তারপর এটাকে যদি আমরা এক্সট্রুড করতে চাই, এরকম হাইট দিতে চাই, তখন আমরা কি করব? এক ডবল ক্লিক করব, এই যে একটা ক্লিক আর একটা ক্লিক করে দেব, দেওয়ার পরে এই মিড পয়েন্টটা সিলেক্ট করে নেব একটা ক্লিক করে, করার পরে জাস্ট কিবোর্ড থেকে পি প্রেস করব, পি দেখেন পি প্রেস করব, দেখেন পুশ করব। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ কমান্ড পুশ পুল যেটা। তারপর আমাদের এখানে সিলেক্ট মুভ কপি তো দেখিয়েছিলাম। আবার দেখেন স্কেলের একটা কমান্ড দেখাবো। স্কেলটা হচ্ছে আমাদের এই অবজেক্টটাকে আমরা ছোট বড় করতে হলে স্কেল কমান্ডটা প্রয়োজন হয়, কারণ এই কমান্ডটা সিলেক্ট করার পরে দেখেন এখানে কি আছে? স্কেল, এই যে স্কেল, এটাকে সিলেক্ট করার পরে দেখেন অনেকগুলো পয়েন্ট শো করছে,
আমরা হচ্ছে ধরেন হাইট যদি কম বেশি করতে চাই হাইট, তখন আমরা কি করব, মিড পয়েন্টটা সিলেক্ট করব, করে উপর নিচে বাড়াইতে পারবো। আবার যদি বলেন দুই সাইড থেকে বাড়াবো, তাহলে এইভাবে দুই সাইডের পয়েন্ট সিলেক্ট করতে হবে। যদি বলেন সব দিক থেকে সমানভাবে বাড়াবেন, তাহলে একটা কর্নার থেকে টেনে এবং ছোট বড় করতে হবে। তারপর দেখেন এখানে কি আছে, আমাদের ডাইমেনশন টেপ, আমাদের এটা দিয়ে মেজার করতে হয়। টেপ মেজার টুল, এটা দিয়ে আমরা মেজার করব। এখানে ক্লিক করার পরে আমাদের দেখেন বক্সটা কত ফিট আছে, এখানে ক্লিক করার পরে দেখেন এই যে নিয়ে আসবো, দেখেন বক্সটা এখানে শো করেছে 5 ফিট 10 ইঞ্চি আছে। দেখেন 5 ফিট 10 ইঞ্চি। এই বক্সটা দেখি, এই বক্সটা হাইট কতটুকু এটা দেখি, এই যে 4 ফিট 5 ফিট 5 ইঞ্চি দেখেন। তারপর আরেকটা কমান্ড দেখে, এটা হচ্ছে রোটেট। ধরেন আমাদের একটু বড় করি, এই অবজেক্টটাকে আমরা কি রোটেট করব। দেখেন এটা আমাদের কি জাস্ট ঘুরাই নিব। তখন কিভাবে ঘুরাবো, অবজেক্টটা সিলেক্ট করার পরে এখানে দেখেন রোটেট, এই যে একটা অপশন আছে রোটেট, এখানে ক্লিক করার পরে স্ক্রিনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের কি রেড কালার, এটা হচ্ছে রেড কালার, এটা হচ্ছে রেড কালার। আবার এদিকে কি দেখেন এই যে গ্রিন কালার। তখন আমরা কি রেড কালার একটু সামনের দিকে নিয়ে এসে ক্লিক করে দিই, দেওয়ার পরে মাউসটা এভাবে ঘুরাবো। দেখেন মাউসটা ঘুরালে অটোমেটিক অবজেক্টটা ঘুরে যাবে কোন দিকে আপনি রোটেট করবেন। দেখেন আমরা যদি এদিকে নিয়ে দিচ্ছি, তাহলে কি যে যখন আপনার এখানে গ্রিন কালারটা শো করবে, তখন আপনি কি একটা ক্লিক করে দিবেন, তখন দেখবেন অটোমেটিক কি রোটেট হয়ে গেছে। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আর এখানে দেখেন আমাদের বিভিন্ন কালার টেক্সচার এখানে আমাদের আছে। এখান থেকে আমরা কি কালার ইউজ করতে পারবো, টেক্সচার ইউজ করতে পারবো। বিভিন্ন টেক্সচার কালার আছে, কালার ধরেন অনেকগুলো কালার আছে। দেখেন এখান থেকে একটা কালার নিয়ে আমি এই বক্সে কিভাবে দিব, দেখেন এই কালারে সিলেক্ট করলাম, জাস্ট ক্লিক করার পরে আমরা জাস্ট কোথায় কালারটা ইউজ করব, ওই বক্সের উপরে বা কোনো অবজেক্টের উপর একটা ক্লিক করে দিব। দেখেন কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, আমরা যেটা সিলেক্ট করছি ওই কালারটা হয়ে গেছে। এই যে এগুলা দিয়ে আমরা কি মানে ভিউ পোর্ট চেঞ্জ করবো। এই যে টপ ভিউ দেখেন, তারপর কি এটা ফ্রন্ট ভিউ, এটা রাইট, মানে রাইট থেকে অবজেক্টগুলো দেখতে পাচ্ছি আমরা। এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা টুলবার। এগুলা দিয়ে আমরা কি দেখেন জুম ইন আউট করতে পারবো এগুলা দিয়ে। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আমাদের মডেল তৈরি করতে গেলে মিনিমাম এই কয়েকটা কমান্ডের কাজ জানতে হবে। তো আজকে প্রথম ক্লাস আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার বলছি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে একটি ক্লিক দিয়ে রাখবেন। প্রতি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।